মীর কাদিম মুঘল সময়কালে নির্মিত একটি হাট। এই হাটটি একসময় বিক্রমপুরে খুব প্রসিদ্ধ ছিল। প্রায় ৩৭৫ বছর প্রাচীন এই হাটটি আজ আমরা দেখব। মীর কাদিম অঞ্চলটি গোটা বিক্রমপুরের ভিতরে একটি সমৃদ্ধ এবং প্রাচীন অঞ্চল। এটি মুঘল সময়কালের সাথে সম্পৃক্ত ছিল। আমরা এই অঞ্চলটি আজ ঘুরে দেখব, সাথে এই বাজারটিকেও। এটি গাজুক্কা আলুর ঘর নামে পরিচিত। এখানে এক সময় মদ বিক্রি হতো। এটার এই মাদ্রাসার এটা উজুখানা না, এটার অর্ধেক লুই আছিল, এগুলি সব আছিল। আমি এসব ছোট বাচ্চা ৫-৬ বছরে বাজারও মানুষ আইসে গেছে দেখছি। এটা কি ৭১-এর আগে নাকি পরে ছিল? এটা ছিল, আমরা তো ৬২ সনের জন্ম, আমরা এই সময় ৬৮-৬৯ বাজার আইতাম। তখন দেখছেন? স্বাধীনতার পর বন্ধ হয়েছে গা? না, স্বাধীনতার পর বন্ধ। এর আগে চালু ছিল? হ্যাঁ, এর আগে চালু আছিল। আমাকে বড় ভাইরা দেখছে, বাপ চাচারা দেখছে। এটা মানে এটা কারা চালাইতো, মুসলমান নাকি হিন্দুরা? আমরা এরকম সঠিক জানি না, এটা ভিতরে আমরা আইছি, জানি এটা আসছিল। টিনের ঘর ছিল এগুলা নাকি মুলির? বিল্ডিং এ আছিল, পাকা বিল্ডিং ছিল। এটা পাকা বিল্ডিং আছিল। আমরা এটা বিল্ডিং এর ভিতরে চড়ুই ধরতাম, চড়ুই পাখি ধরতাম, শয়তানি করতাম। এটা বিল্ডিং ছিল? হ্যাঁ, এটা কিরকম? খুব খুব রুম ছিল? হ্যাঁ, খুব রুম ছিল, ছোট ছোট। এখান থেকে শুরু, ওই রাস্তাতে শুরু করে কোন পর্যন্ত? ওই যে রাস্তা পর্যন্ত। এই শাটারওয়ালা দোকানদার বলেছিল, ওই দোকানগুলো ছিল না। আমার নাম মোহাম্মদ সুলতান মিয়া। সুলতান মিয়া। আমার গ্রাম হইল মুরমা। মুরমা, ঠিক আছে, ধন্যবাদ। ব্যবসা করেন? আমি, আমার নাম খাইরুল ইসলাম, আকাশ রতন কুমার সাহা। বাড়ি কই আপনি? বাড়ি ফরনগর, আয়না হলের লগে। আয়না হলের লগে? এই বাজার ব্যবসা কত বছর ধরে? এই বাজার আমি এই জায়গায় বিয়া করছি, এই জায়গা জামাই। এনে বলে একটা বুত্তা পল্লী ছিল? হ্যাঁ, ওই জায়গার মধ্যে। দেখছেন আপনি? আমি দেই নাই, শুনছেন? হ্যাঁ, বিল্ডিং গুলা 45 বছর হয়েছে বিল্ডিং ভাঙছে। 45 বছর। উমর আলী কন্ট্রাক্টরের দানের মিলটা ছিল। মীর কাদিম বন্দরটি বা হাটটি কবে থেকে গড়ে উঠেছে তা সঠিক সময়কাল নিরূপণ করা কঠিন, যেহেতু ইতিহাসের পাতায় এটিকে লিপিবদ্ধ করা হয়নি। তবে ধারণা করা হয় এটি মুঘল আমল হতে এই হাটটি বা এই বন্দরটি গড়ে উঠেছে। মীর কাদিম শাহ নামে একজন মোগল শাসনকর্তা, যিনি এই হাটটি গড়ে তোলেন তার তত্ত্বাবধানে। সে থেকে এই এলাকাটি মীর কাদিম শাহ এলাকা নামে পরিচিত। কালের বিবর্তনে নামের শ্রুতিমধুর আনয়নে পরবর্তীতে এটি নামকরণ করা হয় মীর কাদিম। মীর কাদিম আসলে কাগজপত্রে বা সরকারি নথিপত্রে কোনো লিপিবদ্ধ নাম নয়। ব্রিটিশরা যখন এ অঞ্চলে ভূমি জরিপ করেন, তখন মীর কাদিম নামে সে ভূমি জরিপে কোনো নাম নেই, সেখানে নাম রয়েছে মুরমা। মূলত মীর কাদিম মুরমা মৌজায় অবস্থিত একটি বিখ্যাত বন্দর বা অঞ্চল। আমরা এই বাজারের বিভিন্ন গতিপথ দেখছি। এই বাজারে এক সময় 5টি ঘাট ছিল এই মীর কাদিম খালের সাথে
সংযুক্ত। এখন মাত্র 2টি ঘাট রয়েছে মালামাল উঠানামানোর জন্য। এই বন্দরটিকে একসময় প্রাচ্যের কলকাতা বলা হতো। এখন যে মূল মীরকাদিম শুধু এই অঞ্চলটিতেই এখানে সীমাবদ্ধ ছিল না। মীরকাদিম শাহের এলাকা ছিল কাঠপট্টি, রিকাই বাজার, কমলাঘাট এবং মীরকাদিম এই বৃহত্তর অঞ্চল জুড়ে। মূলত এই মীরকাদিম বন্দরটি গড়ে উঠেছিল সে সময় এই বৃহৎ অঞ্চল নিয়ে। পরবর্তীতে ইংরেজ সময়কালে এই বন্দরের আরও আধুনিকায়ন করেন ঈশ্বরচন্দ্র মণ্ডল নামে সনাতন ধর্মের আবদুল্লাপুর গ্রামের একজন বাসিন্দা। তিনি এই পুকুরটি এবং এই ঘাট খনন করেন। পাশে নির্মাণ করেন একটি ডাকঘর। এই ডাকঘর স্থাপনের মাধ্যমেই এই অঞ্চলটির ব্যাপকতা আরও বৃদ্ধি পায় এবং এটি যে বিক্রমপুরের একটি বৃহৎ বন্দর বা হাটে পরিণত হয় মূলত ইংরেজ সময়কালে কিছু সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিদের কারণে। ঈশ্বরচন্দ্র মণ্ডল তার ভিতরে অন্যতম। এছাড়াও মুরমার এবং পানামের কিছু ধনাঢ্য ব্যক্তি এবং ব্যবসায়ী যারা এই বন্দরে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে কাজ করে থাকেন। আজ এই বন্দরের এই ঘাটটিতে বা এই হাটের এই ঘাটটিতে মানুষ গোসল করছেন, কিন্তু অনেকেই জানেন না এই ঘাটটি কে নির্মাণ করেন বা এই পুকুরটি কে খনন করে দেন। মীরকাদিম হাটটি খুবই প্রসিদ্ধ সে ইংরেজ সময়কাল থেকেই। এখন আর সেই জৌলুস মীরকাদিমে আর নেই। বর্তমান 170 থেকে 50টি দোকানঘর রয়েছে। একসময় আরও দোকানঘর ছিল। গোটা ব্রিটিশ সময়কালে এই হাটটি মুসলমানদের থেকে সনাতন ধর্মাবলম্বী জমিদার এবং বিত্তশালীদের তত্ত্বাবধানে চলে আসে। মুঘল আমলে এই গোটা মীরকাদিম অঞ্চলটি ছিল মুসলমানদের তত্ত্বাবধানে। পরবর্তীতে মুসলমানদের ইংরেজদের সাথে সম্পর্ক খারাপ হওয়ার ফলে মুসলমানদের থেকে এই বিভিন্ন বন্দর, বিভিন্ন বাজার, হাটগুলো চলে যায় সনাতন ধর্মাবলম্বী ধনাঢ্যদের কাছে। এটি মীরকাদিম ব্রিজ। ব্রিটিশ সময়কালেও এখানে একটি, পাকিস্তান সময়কালে, ব্রিটিশ সময়কালের শেষের দিকে এখানে একটি কালভার্ট বক্স নামে একটি ব্রিজ ছিল। তারও আগে এখানে গুদারা ঘাট ছিল, মানুষ পারাপার হতো গুদারার মাধ্যমে। এই ব্রিজটি 1994 সালে বিএনপি প্রথম ক্ষমতায় আসলে শামসুল ইসলাম নির্মাণ করে দেন। এই ব্রিজটির ফলে মীরকাদিম এবং আবদুল্লাপুর গ্রামের সাথে একটা সংযোগ স্থাপিত হয়। এখানে ছিল ঘাট, এই ঘাটেই গুদারা পার হতো মানুষ। আমরা এখন ঘাটের দিকে যাচ্ছি। এটাই ঐতিহাসিক মীরকাদিম খাল। এই খালের মধ্যে নির্মিত হয়েছে মীরকাদিম ব্রিজ, যেটাও অনেকে দাবি করেন রাজা বল্লাল সেনের সময়কালে। মূলত এটি নির্মিত হয় মুঘল সময়কালে। বন্ধুরা, আজ এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।